মকর সংক্রান্তিতে জমজমাট শিলিগুড়ির বাজার। মকর সংক্রান্তি মানে পিঠে পুলি, কিন্তু বর্তমান সময়ে মানুষের ব্যস্ততম জীবনে গৃহিণীদের কাছে সময় নেই চাল গুঁড়ো করে পিঠে তৈরি করার। তাই এখন কদর বাড়ছে রেডিমেড চালের গুঁড়োর। শিলিগুড়ির প্রধান সড়ক বিধান রোড ধরে বিক্রি হচ্ছে রেডিমেড চালের গুঁড়ো। মকর সংক্রান্তিতে বিক্রিও বেশ ভালোই হচ্ছে। আমরা চলে যাব সরাসরি শিলিগুড়িতে। প্রতিনিধি জয়দীপ বাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জয়দীপ, মকর সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব বাড়িতে বাড়িতে, কিন্তু আজকাল যেহেতু গৃহিণীরা ব্যস্ত থাকেন তাই নিজেদের সময় হয় না পিঠে তৈরি করতে, তার জন্য বিকল্প এই ব্যবস্থা, যেখানে দেখা যায় বিভিন্ন ধরনের স্টল পিঠে পুলি তৈরি করা হয়। এই মুহূর্তে যেখানে রয়েছে তুমি, সেখানে কি ছবি? একদমই তাই। দেখো, মকর সংক্রান্তি মানে কিন্তু পিঠেপুলি, আর এই পিঠেপুলির প্রধান কিন্তু উপকরণ হচ্ছে চাল গুঁড়ো, যেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে চাল ভেজাতে হয়, তারপরে গুঁড়ো করতে হয়। এটা অনেকটাই বেশ সময় সাপেক্ষ ব্যাপার বলে বর্তমানে যে যুগ, মূলত গৃহিণীরা অত্যন্ত ব্যস্ত থাকে, কর্মব্যস্ত জীবন, এবং তাদের কাছে এই সময় নেই চাল গুঁড়ো করে পিঠেপুলি তৈরি করা। তাই বাজারে যেমন একদিকে রেডিমেড পিঠেপুলি এসেছে, তেমনি রেডিমেড চাল গুঁড়োও কিন্তু এসেছে। আর এই মকর সংক্রান্তির 3 দিন শিলিগুড়ির এই প্রধান যে রাস্তা বিধান রোড এবং বিধান মার্কেট বাজার, এই সমস্ত জায়গায় বিক্রি হয় রেডিমেড চাল গুঁড়ো। এই মুহূর্তে আমি বিধান রোডে রয়েছি এবং আমি আমার ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো একবার সেই ছবিটা দেখাতে। এই রাস্তা ধরে লাইন করে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে চাল গুঁড়ো তৈরি করছেন এবং চাল গুঁড়ো তৈরি করে সেই চাল গুঁড়ো কিন্তু বিক্রি করছেন। এবং দেখতে পাবে কত অজস্র চাল গুঁড়ো কিন্তু এখানে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, তারা কিন্তু এই চাল গুঁড়ো কিনতে কিনছেন। আমি সেই ছবি কিন্তু এখানে দেখাচ্ছি, যে যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসছেন, চাল গুঁড়ো কিনছেন। সেই চাল গুঁড়ো কিন্তু, এবং এই মকর সংক্রান্তি 3 দিন কিন্তু এই চাল গুঁড়ো বিক্রি হয়। আমি একটু কথা বলার চেষ্টা করব আমি ওনার সাথে। আপনার নাম? আমার নাম শঙ্কর রায়চৌধুরী। এই মকর সংক্রান্তির সময় এই মানে পিঠে পুলির জন্য প্রধানত চাল গুঁড়ো, মানে এখন এই যে রেডিমেড কিনে নিয়ে গেলেন কেন? আজকাল বাড়িতে কে করে এগুলো, যে যে ঝামেলা অ্যাভয়েড করার জন্য এগুলো করা আর কি। নিয়ম রক্ষা তো করতেই হবে। একদমই তাই। এই কি মনে হয় এই জেনারেশন, যে বর্তমান যে প্রজন্ম, তারা কি এই যে পর্ব মোমো চাউমিন আর ওই ফাস্ট ফুড এতেই ব্যস্ত। এদের স্বাদ ওরা বোঝে না, বোঝার ক্ষমতাও নাই। এই পয়সা দিলি তো, একদম। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো বলো, একটু নিয়ম রক্ষা আসতে হয়, তাই আসলাম। সবই হাই রেট, বাজারের অবস্থা খারাপ, তবু করতে হয় আর কি নিয়ম। এই চালগুলো বিক্রি হচ্ছে বলে কি যে মানে ঐতিহ্যকে ধরে রাখা যাচ্ছে? ডেফিনেটলি এরাই তো ঐতিহ্য ধরে রাখছে। আমরা তো খালি আসি ব্যাগ ভরে নিয়ে যাই, আসল ঐতিহ্য এরাই ধরে রাখছে। ওই যে ছাম দেখছেন, ওই যে সব এরাই সব ধরে রাখছে ঐতিহ্য। আমাদের শহরেরও কোথায় নিয়ম রক্ষা, এই আর কি। আমি ওই দলেই পড়ি, বলে লাভ নেই। ঠিক আছে। একদমই তাই, যে বর্তমান প্রজন্ম ফাস্টফুডের দিকে ঝুঁকছে, ফলে কিন্তু যে ঐতিহ্য, যে পিঠে পুলি চাল গুঁড়ো করে, তার কিন্তু এখন কদর কমেছে। আমি একটু যারা এখানে চাল গুঁড়ো করছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম? নন্দ রায়। আচ্ছা, এই সময়টাই তো আপনারা চাল বিক্রি? হ্যাঁ, এই সময়টাই করি। আচ্ছা, কিভাবে তৈরি হয় এই চাল গুঁড়োটা? চালগুলোটা ভিজাইতে নাগে, আগে ফার্স্টে ধুয়ে ভিজে যাইতে নাগে, ভিজে রাখতে নাগে রাত্রে। তারপর ভোরবেলা আমরা ওই যে ভুকাই। কটার সময় আসেন? 8টার দিকে আসছি। 8টার দিকে এসে সারাদিন বিক্রি করি। কেমন বিক্রি হচ্ছে? হয় মোটামুটি ভালোই হয়। আজকাল কি মানে যারা গৃহিণীরা, তারা তো সবাই কাজে ব্যস্ত, বর্তমান মহিলা, তারাই কি মানে এরা নিচ্ছে? হ্যাঁ, তারাই নিচ্ছে। আপনারা এই এই কতদিন এই চালগুলো বিক্রি করেন? এই সময় খাই, এই সিজনটাতে। তারপরে আর হয় না? তারপরে আর হয় না। তারপরে কি করে চলে? তারপরে অন্য কাজে যাই। তারপরে হ্যাঁ। কতটা পরিশ্রম এইটা করতে? অনেক পরিশ্রম হয়, অনেক পরিশ্রম হয়। পরিশ্রম আজ এখন ভোর 3টা থাকি চলছে, কোনো রেস্ট নাই। বর্তমান বাজারে খাওয়ার সময়টা পাওয়া যাচ্ছে না, এরকম বিজনেস। কি বলবেন, কতটা পরিশ্রম এই কাজে? অনেক অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করি। আমাদের শরীরে একদম কমজোরি। কত বছর ধরে করছেন এটা? 30 বছর, 35 বছর থেকে করি। এইভাবেই চাল গুঁড়ো করে বিক্রি করছেন? হ্যাঁ, 35 বছর। একদমই তাই। কেউ 30 বছর, কেউ 35 বছর, এভাবেই কিন্তু এই মকর সংক্রান্তির 3 দিন আগে ঠিক চাল গুঁড়ো করে কিন্তু বিক্রি করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আরো অনেকে এসছেন যারা এই চাল গুঁড়োগুলো কিনছেন, চাল গুঁড়ো কিনতে তো এসছেন। মানে কি বলবেন এই মকর সংক্রান্তিতে এটা চাল গুঁড়োটা মানে কতটা দরকার?
হ্যাঁ দরকার তো আছেই, সবাই বানায় পিঠা পুলি না এই সময়। এখন তো আর মহিলাদের কাছে কি সময় নেই সত্যি চাল গুঁড়ো করার? মানে ইজি পেলে কে করবে, সেটা হচ্ছে কথা। সময় নেই সেটা না, সময় আছে কিন্তু করতে চায় না, কেন করবে যদি ইজিলি পাওয়া যাচ্ছে সেটাই। একদমই তাই, সহজে যদি পাওয়া যায় কষ্ট কে করবে সেটাই কিন্তু রাস্তা। আমি প্রবীরকে বলবো আরো একটু এই রাস্তাটা দেখাতে, এই বেশ, রাস্তা যতদূর একেবারেই। যাবে আমরা লাইন যে করে- ছবি তুমি তুলে ধরলে জয়দীপ, আমরা দেখতেই পারলাম যে মহিলারা সাত সকালেই চলে আসছেন এবং রাতে তারা চাল ভিজিয়ে রাখছেন, সকালবেলা এসে সেই চালকে তারা গুঁড়ো করছেন এবং বাজারে কিন্তু বিক্রিও হচ্ছে বেশ ভালোই। কারণ এখন ব্যস্ততার দিনে প্রত্যেকের কাছে সময় থাকে না যে বাড়িতে চালের গুঁড়ো করে পিঠে বানানোর, আর রেডিমেড যখন চালের গুঁড়ো কিনতে পাওয়া যাচ্ছে তা নিয়ে যাচ্ছেন বাড়িতে এবং তারপর পিঠে পুলি তৈরি করছেন, যেহেতু পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি। আর এই মুহূর্তে তুমি তুলে ধরলে সেই ছবি আমাদের, ধন্যবাদ তোমায়।